মৃত্যুর পরে আসলে কি হয়, একটা মানুষ যখন মারা যায় তখন আপনি স্বাভাবিক পরিবেশে যদি রেখে দেন, স্বাভাবিকভাবে তার প্রথমে শরীরটা ঠান্ডা হয়, এরপর রক্ত জমাট বাঁধতে থাকে, এরপরে যে তার খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা বলি রাইগোর মর্টিস, তার হাড় মাংসপেশিগুলো শক্ত হয়ে যায়। একটা পর্যায়ে কিন্তু স্বাভাবিক নিয়মে পচন শুরু হয়ে যায়। শরীরের মধ্যে যে জীবাণুগুলো ছিল, আমার শরীরের মধ্যে কিন্তু অসংখ্য জীবাণু আছে। আপনারা যারা দেখছেন আপনার শরীরে আছে, আমার শরীরে আছে, কোনো ক্ষতি করছে না, কিন্তু আপনি মারা যান কিছুক্ষণের মধ্যে তারা আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হয়ে উঠবে, আপনাকে পচন প্রক্রিয়ায় তারাই নিয়ে যাবে। এই যে পচন প্রক্রিয়াটা, এটা আপনি ঠেকাতে পারেন কিভাবে জানেন? একেবারে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলেন, ডেড বডিটাকে ফ্রিজিং করে রাখলেন, হয়তো কয়েকটা দিন মাত্র। কিন্তু আপনি আইসিইউতে রেখে দিনের পর দিন একজন মৃত মানুষকে রেখে দিবেন, মেশিন দিয়ে বাঁচিয়ে রাখবেন, এটা একেবারেই কল্পকাহিনী রূপকথার গল্পের মতো। এটা কোনোভাবেই সম্ভব না, একেবারেই অসম্ভব ঘটনা। এ ধরনের আইসিইউতে রেখে কোনো একজন মানুষকে দিনের পর দিন রেখে দেওয়া হয়েছে, আর এটা একেবারেই গুজব। আপনি বিশ্বাস করেন আর না করেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কারোর প্রতি আমাদের আনুগত্য নেই। আমরা চিকিৎসক, আমি পার্সোনালি স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করি, মানুষের স্বাস্থ্যগত বিভিন্ন দিক থেকে সচেতন করবার চেষ্টা করি। যারা এ ধরনের অপতথ্য ছড়াচ্ছেন, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে সঠিক জ্ঞান দিক, আপনার কোনো আপনজনের যেন এমন দিন দেখতে না হয় সেই প্রার্থনা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক, সুস্থভাবে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সুযোগ দিক, সেই প্রার্থনা। আল্লাহ হাফেজ।